সম্মানিত প্রিয় দর্শক, আজকের এপিসোডে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বর্তমান পরিস্থিতি, বাংলাদেশের যে প্রেক্ষাপট আছে, রাজনৈতিক এবং বিভিন্ন সামাজিক যে প্রেক্ষাপট আছে, এই ধরনের বিষয় নিয়ে কিছু আলোচনা করব। বর্তমান সবচেয়ে বড় প্রেক্ষাপট হলো ইসলামকে জাহিলি যুগের মতো যে ইসলামকে ধারণ করা এবং প্রকৃত ইসলামীবিদ এবং ইসলামকে ধারণ করে বেঁচে থাকাটি বর্তমান সময়ে বাংলাদেশের জন্য একটা করুণ পরিস্থিতি এবং একটা ভয়াবহ পরিস্থিতিতে পরিণত হয়েছে। বর্তমান সময়ে যে আমরা জানি বিগত 17 বছর যে দলটি ইসলামের নাম ব্যবহার করে, ইসলামের ব্যবহার করে, ইসলামের সবক দিয়ে যে 17 বছর জুলুম অত্যাচার নিপীড়নের কথা বলছে, আমরা দেখতে পাচ্ছি যে 5 আগস্টের পরে তারা স্বৈরাচার হাসিনার দূষর হিসেবে আখ্যায়িত হয়েছিল এবং এটার প্রমাণ বর্তমানে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবং নিউজ পোর্টালে আমরা দেখতে পাচ্ছি। জামাতে ইসলাম মূলত একটি বন্ড রাজনৈতিক দল। যদি 5 আগস্ট না করতো তাহলে আমরা ওই তো জানতাম না। আমরা অনেকেই জানি মরহুম দেলোয়ার হোসেন সাইদি সাহেব এবং নিজামী সাহেব থেকে নিয়ে যারা ছিল তারা ছিল মুসলিম, এটার কোনো বিকল্প নাই, এটা অবিশ্বাস করার কিন্তু বিকল্প নাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি 5 আগস্টের পর এই জামাতে ইসলাম মেজর জিয়াউর রহমানকে খুনি বলে আখ্যায়িত দিছে। এই জামাতে ইসলাম মরহুমা বেগম খালেদা জিয়াকে এতিমের আত্মসারি টাকা আত্মসাৎ বলে আখ্যায়িত দিচ্ছে। এই জামাতে ইসলাম তারেক রহমানকে, মুসলিম তারেক রহমানকে খাম্বা চোর বা বিভিন্ন ধরনের ট্যাগ দিয়ে আখ্যায়িত করেছে সেই জামাতে ইসলাম। জিয়াউর রহমান হচ্ছে একজন স্বৈর শাসক, সে হচ্ছে খুনি। তারেক জিয়া হচ্ছে একজন খুনি। খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎকারী। ওই ধরনের বয়ান দ্বারা যখন আমাদের আবিদ ভাইরা প্রভাবিত, তখন তার কিছু বলার থাকে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের এই বিষয়ে অবশ্যই তারা বোঝার কথা। সেই জামাত ইসলামের সাথে আমাদের ঐক্য থাকার কোনো প্রশ্নই আসে না। বাংলাদেশে মূলত দুইটা শক্তি, একটা হচ্ছে জাতীয়তাবাদী শক্তি, একটা হচ্ছে মুজিববাদী শক্তি। এই দুইটা শক্তি যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত সেই জামাতে ইসলাম কোনোভাবেই এই বাংলাদেশের অ্যাপ্রুভ হতে পারবে না। তার কারণ হলো যারা জামাত ইসলামকে নিয়ে জানেন না এবং জামাত ইসলামকে সৎ বা ভাবেন, তাদের 100 বছরের ইতিহাসটুকু জানবেন। গুগলে চার্জ দিয়ে জামাত ইসলামের 100 বছরের ইতিহাস সংক্ষিপ্ত বলো, এটা লিখে যদি যে কোনো এআই কে বা চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করেন, তখন তারা বলবে 100 বছরে তাদের কি ব্যর্থতা। শুধু ব্যর্থতা পাবে, সফলতা নাই। বিগত সময় দেখছেন এই জামাতে ইসলাম, এই ডক্টর শফিকুর রহমান এবং বিভিন্ন যারা বর্তমান নেতারা আসছিল, তাই সেই সময় কিন্তু হাসিনার সাথে গোপনে আঘাত করে এই হাসিনা স্বৈরাচারকে বাড়ানো হয়েছিল। বিগত কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হলো যে 111 সরকারের সময় কিন্তু এবং 2006 সালে এই জামাত ইসলামের সাবেক শিবিরের সেক্রেটারি মাসুদ সে কিন্তু ও প্রকাশ্যে মানুষকে হত্যা এবং মানুষের উপর ইট পাটকেল মারার একটা ভিডিও আমরা দেখতে পাচ্ছি এখন বর্তমানে, সেটা ভাইরাল। এই জামাত ইসলামের সংগঠনটি সন্ত্রাসী এবং একটা জঙ্গি দল হয়েছে সেই জামাত ইসলাম। আপনারা একটু বিবেচনা করে দেখেন, 1952 সালে যখন আমরা সেই পাক ভারতে আপনার ব্রিটিশ খেতানো আন্দোলন থেকে এই ভারত উপমহাদেশ আলাদা হতে চাইলো, তখন কিন্তু সেই ব্রিটিশের সহযোগীকারী ছিল সেই জামাত ইসলাম। 1952 সালে যখন আমরা বাংলা ভাষার জন্য জীবন দিল আমাদের দেশের মানুষ এবং আমাদের বাংলা ভাষাভাষীরা, তখন কিন্তু সেই উর্দু ভাষার এবং সে জামাত ইসলাম এই বাংলা ভাষার বিরোধিতা করছিল। 1971 সালে যখন আমরা দেশ এবং একটা মুসলিম কান্ট্রি এবং বাংলাদেশের নামটি বাংলাদেশ নামের একটি দেশ গঠন করা হলো, তখন কিন্তু সেই জামাত ইসলাম সেই বাংলাদেশের বিরোধিতা করছে। প্রশ্ন হলো তাদেরকে অ্যাপ্রুভ করছে কারা? তাদেরকে অ্যাপ্রুভ করছে এই দুইটা শক্তি, মুজিববাদী শক্তি আর হয়েছে জাতীয়তাবাদী শক্তি। তারা তারা যে কোনো সব সময় দেখছি এই যে মুজিববাদী শক্তি 1996 সালে কিন্তু এই মুজিববাদী শক্তি যদি এই জামাত ইসলামের সাথে বর্ণনা করতো, সেই জামাত ইসলামের সহযোগিতা কিন্তু সেই হাসিনা এই গত 17 বছর ছিল। এটা ইতিহাসে যা লেখা আছে তা কোনদিন মুছা যাবে না। এখন কিছুদিন আগে দেখলাম যে আল বাদর আল শাম এবং রাজাকারদের থেকে এই যে আপনার জামাত ইসলামের নাম নাকি বাতিলের জন্য একটা আবেদন জানাইছি এই সংসদে। বর্তমান যে কুকুরগুলো ছিল, জামাতের কুকুরগুলো, এই কুকুরগুলোকে প্রশ্ন বলতে চাই,
যতদিন পর্যন্ত বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তি আছে ততদিন পর্যন্ত বাংলাদেশের আগ্রসর এবং জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে বা দেশ বিরোধী শক্তির বিরুদ্ধে কোনোদিন আপোষ করবে না প্রকৃত জাতীয়তাবাদী শক্তি। আজ আপনারা আজকে যতই বলেন, আপনারা যে যত কতটুকু ইসলাম মানেন এটা এই 2026 সালের নির্বাচনের আগে মানুষ জানে। আপনারা রোজা আর পূজাকে এক বানাইছেন, যা বললে যা করার পর কোনো মুসলমান থাকতে পারে না। আপনারা তো concomitant side of the same coin, একই মুদ্রা, এপিঠ এবং অপিঠ। এপিঠে আছে শাপলা, অপিঠে আছে আনারস। আমরা একই মুদ্রার এপার এবং ওপার। এটাই হলো একদিকে রোজা, আরেকদিকে হলো পূজা। এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ, রোজা এবং পূজা মিলে ভাটি বাংলা। একসাথে মিলে আমরা একসাথে বড় হব, একসাথেই বেঁচে থাকবো, একসাথেই সংগ্রাম করব, একসাথেই হারিয়ে যাব, একসাথে ইসলামিক দলের কথা, আপনারা তো একটা কাফের জায়গায় চলে গেছেন। যে রোজা আর পূজাকে এক বানাই সে তো কোনদিন কাফের মুসলমান হতে পারে না। কৃষ্ণকে আর মোহাম্মদকে এক বানানো লোক কোনোদিন মুসলমান হতে পারে না। আল্লাহর ভগবানকে এক বানানো লোক কোনোদিন মুসলমান হতে পারে না। আজ পর্যন্ত আপনারা তওবা করছেন। এই জামাত ইসলামের কাছে আমার প্রশ্ন, আজ পর্যন্ত তোমরা কি তওবা করছো? তোমরা মুসলমান কিনা এটার আগে পরিচয় দাও। আইডেন্টিফাই করো তোমরা মুসলমান কিনা। তোমরা রাজনীতি দলের পরে কথা, তোমরা মুসলমান কিন্তু এটার আগে প্রমাণ দাও। রোজার পূজা পাওয়ার পর তো আজ পর্যন্ত তোমরা তওবা কাটো নাই। বিভিন্ন সময় আলেমদেরকে গালিগালাজ করতো। আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির উপর তোমরা হামলা করছিলা। বিভিন্ন সময় দেখছি যে বিভিন্ন চক্রান্ত করে হেফাজতের আমির এবং বিভিন্ন সময় বিভিন্ন স্থানে আহলে সুন্নতুল জামাতের উপর তোমরা এই নেককার ভাবে হামলা করছিল। তোমার মতো মওদুদি কুকুরের চিকা, তোমাদের মতো মওদুদির সেই কুকুর থেকে আমাদের যে যে ওলি আউলিয়ারা আমাদের দেশে ভারত উপমহাদেশে দিন ছড়াইছে তাদেরকে তুমি তাদের মাজারের উপর তোমরা হামলা করছো, কিন্তু তোমাদের সেই কুকুরের উপর কিন্তু আমরা হামলা করি নাই। এই মওদুদি সাহেব বলছিল যে মোহাম্মদ কুন সালাহে নাউজুবিল্লাহ, এরকম ভাবে বলছিল যে মোহাম্মদ মেয়ারে হক না, মানে মোহাম্মদ কোনো না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালিগালাজ করছিল এই মওদুদি জামাত ইসলামের প্রতিষ্ঠাতা। জামাত ইসলামের জন্মটাই মুনাফিকি দিয়ে, যাদের জন্মটা মুনাফিকদের দিয়ে, তাদের সাথে যারা ঐক্যের স্বপ্ন দেখে আমাদেরও সন্দেহ হয় তাদেরও মুনাফিকি চরিত্র আছে কিনা। আমাদের বাংলাদেশে স্বৈরাচার শেখ হাসিনা পালায়নের পর যারা একসময় মজলুম ছিল তারা জালেমের ভূমিকা অবতীর্ণ হয়ে নিজেদেরকে এমন আল্লামাত দাহা ভাব নিয়ে কওমি মাদ্রাসাকে ছোট পাড়া তানকিস করার একটা মেজাজ লালন করছে। কিছুদিন আগে জামাত ইসলামের একজন ভাইকে দেখলাম, তিনি বক্তব্য দিচ্ছেন যে ওলামায়ে দেওবন্দ তারা শুধু মাদ্রাসার 4 দেয়ালের ভেতরেই তারা সীমাবদ্ধ হয়ে ইসলামটাকে এভাবে বোঝাচ্ছে। আমি তাদেরকে স্পষ্ট করে বলতে চাই, ওলামায়ে দেওবন্দের বিরুদ্ধে কথা বলার আগে 100 বার ভাবতে হবে আপনাদের। অসংখ্য সাহাবীদেরকে গালিগালাজ করছে এই মওদুদি কুকুরের বাচ্চারা। আজকে সেই কুকুরের বাচ্চারাই দেখলাম আজকে জামা ইসলাম শিক্ষা আছে। ইসলাম তোমরা যে কতটুকু ইসলাম জানো এটা বাংলাদেশের মানুষ হারা টের পাইছে। জামাত ইসলামের বিরোধিতা করছি, বিরোধিতা করব, বিরোধিতা যে মরার আট পর্যন্ত কই দিয়ে যাব। জামাত ইসলাম বাতিল, জামাত ইসলাম বাতিল, জামাত ইসলাম বাতিল, এটা 100% সত্য। সূর্য যখন পশ্চিম দিকে ডুববে এটা যেমন সত্য, জামাত ইসলাম বাতিল এবং ইসলামের দুশ্মন এটাও সত্য। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।